নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ভেরিয়াস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি। আর লং ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে লং ভিডিও ভিউজ কম এসেছিল, তো মনটা ভেঙে গিয়েছিল। তো মনে হচ্ছিল যে না, সাকসেস পাবো না। তো হঠাৎ করে আবার ইচ্ছেটা জেগে উঠলো। তো তাই এই কদিন ধরে শর্ট ভিডিও আপলোড করছিলাম, তো লং ভিডিও দিচ্ছিলাম না। তো ছাদেই এসেছিলাম শর্ট ভিডিও করতে। তো হঠাৎ ইচ্ছে জাগলো, সেটা কারণ হচ্ছে আমার ছাদ, ছোটোখাটো একটা ছাদ বাগান আছে। ছাদে একটা গাছ আছে, সেই গাছটা আমি প্রত্যেক দিন এসে দেখি যে গাছটায় কুড়ি এসেছে কি না। তো শেষমেশ গাছটায় কুড়ি এসেছে। আর সেটা কি গাছ সেটাও দেখাচ্ছি। আর গাছটার বয়স হবে, আগের বছর শীতের সময় লাগিয়েছিলাম, শীতের সময় লাগিয়েছিলাম, হবে ওই এক বছর হবে। আর ওই গাছটায় ফল আসতে 1-1.5 বছর লাগে। তো এই প্রথম ওই গাছটায় কুড়ি এসেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ছোট্টখাটো ছাদ বাগান, তারপরে শেষে দেখাচ্ছি কি গাছ আর সেটি কটা কুড়ি এসেছে সেটাই দেখাবো। তো বন্ধুরা, ভীষণ পরিমাণে গরম হচ্ছিল, আর তাপমাত্রা এতটাই পরিমাণে যে বাইরে বেরোনো যাচ্ছিল না। কিন্তু কয়েকদিন মেঘলা মেঘলা আকাশের পর টানা 3-4 দিন বৃষ্টি হচ্ছে, আর অনেক খুশি। তো চলুন বন্ধুরা, কী গাছ সেটা আপনাদের দেখাই, আর বেশি বকবক করব না। প্রথম আপনাদেরকে দেখাচ্ছি পেঁপে গাছ। এই পেঁপে গাছটা জানেন তো কুড়ি এসেছিল, আর এত গরমে কুড়িগুলো ঝরে গিয়েছে, আর গাছটা কতটা খারাপ হয়ে গেছে। তো জানি না, বর্ষা পড়লে আবার হয়তো গাছটা কুড়ি আসবে। আর গাছটা ছিল ফিমেল গাছ, যখন ওর কুড়ি এসেছিল কুড়িটা ফিমেল ছিল। তো যাই হোক, বর্ষাতে কি হয় দেখা যাক। কিন্তু এখন এত গরম, তো এত গরমে গাছে কুড়ি ধরাটা খুব মুশকিলকর ব্যাপার। তো এবার দেখাচ্ছি, এই গাছটা আমি নাম জানি না, কিন্তু গাছটায় কত ফুল হয়েছে দেখুন বন্ধুরা। একটা টবে লাগানো আছে, গাছ ভরে ফুল। তো এবার দেখাচ্ছি বন্ধুরা, এই কয়েকদিন আগে আমি পুঁই দানা দিয়েছিলাম। আর পুঁই গাছটার টবটা দেখুন, এই খুলিগুলো না মাটির খুলি। এই মাটির খুলিতে আগে মানে চাল উজানো হতো, যেটা মুড়ি ভাজা হতো। আগে বাড়িতে মুড়ি ভাজা হতো, আর এই খুলিতেই চালটাকে গরম করা হতো। গরম করে তারপরে চাল থেকে মুড়ি ভাজা হতো। তো আমাদের বাড়িতে ছিল। আমি বললাম যাই হোক, এতে কিছু গাছ লাগানো যায় কিনা দেখি। তো খুলিটা নিয়ে এসে আগের বছরও পুঁই গাছ লাগিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এবছরও পুঁই গাছ দিয়েছি। তো দেখুন, এই টবে 3টে পুঁই গাছ আছে। পুঁই গাছগুলো খুবই ভালো হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পেরেছে, বলার কিছু নেই। এখানে আবার কত শাখা হচ্ছে। তো যাই হোক, এই টবটা অনেকগুলো দানা দেওয়া হয়ে গিয়েছিল, আর অনেক পুঁই গাছ হয়ে গেছে। এগুলো আবার নিচে লাগিয়ে দেবো মাটিতে। আর এখান থেকে একটা তুলে এই টবে একটা লাগিয়েছি। এখানে কয়েকটা তুলসী গাছ লাগিয়েছি, কারণ তুলসী পাতাটা আমি সকালে প্রায় দিন খাই, সর্দি হোক না হোক। আর যদি কারো সর্দি হয় বা এমনিতে সকালে খালি পেটে তুলসী পাতা খাবে, খুবই ভেষজ গুণ, শরীরে ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়িয়ে রাখে, সহজে রোগ ব্যাধি হয় না। এখানে আমার 2 রকমের তুলসী আছে। একটা হচ্ছে লাল তুলসী, দেখাচ্ছি। এটা হচ্ছে লাল তুলসীর গাছ, আর পাশে রেখেছি সাদা তুলসী। এটা হচ্ছে সাদা তুলসী। এখানে আমার ছাদে 2 জাতের তুলসী গাছ রেখেছি, আর তুলসী পাতাটা আমি খুবই পছন্দ করি। তো যাই হোক, এখানে আছে নয়নতারা, একটাই গাছ আছে পুজো দেওয়ার জন্য। তো এই টবে না আমি শীতে টমেটো গাছ লাগিয়েছিলাম, অনেক টমেটো পেয়েছি। তো সে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখেছে কিনা জানি না। তো টমেটো গাছটা মারা যাওয়ার পর আমি শশা দানা দিয়েছি, এখানে 3টে শশা দানা দিয়েছি। তো দেখা যাক কি হয়, শশা হয় কি হয়। তো এখানে একটা পাতাবাহারের গাছ, জানি না এটা আমার কাকা শ্বশুরের গাছটা। তো আমি এখানে রেখেছি অনেকগুলো। একটা ছিল, একটা গাছ থেকে অনেক হয়েছে দেখুন, অনেক শাখা প্রশাখা হয়েছে। এখানে আবার সাইড থেকে দেখুন টব ফেটে গাছ হয়েছে। এখানে দেখুন টব ফেটে সব গাছ হয়েছে।
তো এখানে আমি বর্ষা কয়েকটা ভেড়ি দানা দিয়েছি, দেখুন ভেড়ি গাছ হয়েছে, বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে দেখুন গাছগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এগুলো বর্ষার ভেন্ডি। এখানে বেগুন গাছটা আছে। এত গরম, এত রৌদ্র, তো এই সময় বৈশাখ মাসে গাছ থেকে ফল পাওয়াটা বা সবজি পাওয়াটা খুব মুশকিলকর ব্যাপার। আর এখানে আছে দেখুন আমার একটা ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে আমি আগের বছর 2বার ফল পেয়েছি, 15টার মতন ফল পেয়েছি। তো এটা না একটা ছোট টবে ছিল, ওই রকম একটা টবে ছিল। আমি এই 15-16 দিন হবে ওই টব থেকে আমি এই ফলের ক্যারেটে ট্রান্সফার করেছি। তো এই সময় ফল আসার কথা, কিন্তু আমার হয়তো আরও আগে চেঞ্জ করলে ভালো হতো, তাহলে ফলটা পাওয়া যেত। জানি না হবে কিনা, কারণ এই ড্রাগন গাছে এই সময় কুড়ি আসে। তো গাছের চের ধরে তারপরে গাছটা একটু সতেজ হয়ে কুড়ি আসাটা একটু সময় লাগবে। তো দেখা যাক কি হয়, কুড়ি আসে কিনা, এবছর ফল পাওয়া যায় কিনা। তো এই গাছ থেকে আমি একটা ডালা কাটিং করে আগের বছর একটা ক্যারেটে লাগিয়েছিলাম, আগের বছর শীতকালে। তো সেই গাছটায় ফল এসেছে কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। ওখানে একটা ক্যারেটের মধ্যে রেখেছি মাছের যে ক্যারেট হয়, শোলের ক্যারেট, ওই ক্যারেটে আগের বছর শীতকালে আমি এই ড্রাগন গাছটা লাগিয়েছিলাম। ড্রাগন গাছটা দেখুন কত বড় হয়েছে, একটু স্ট্রাকচার করে তুলেছি। এখানে একটা জলের পাইপের মধ্যে স্ট্রাকচার করে তুলেছি। আর এই গাছটা মানে আগের বছর লাগিয়েছিলাম, তো এই গাছটায় ফলের আশায় ছিলাম। তো সকালে এসে দেখতাম, মানে ছাদে আমি সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে ছাদে আসি এখন প্রায় দিন। তো এসে এই গাছটাকে দেখতাম যে কুঁড়ি হয়েছে কিনা। তো কয়েকদিন সকালে আজকে অতটা আসছিলাম, খেয়াল করিনি। তো কয়েকদিন হয়তো বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ওয়েদার, আর ওর গাছের করে না যথেষ্ট পরিমাণে সবজির খোসা দেওয়া আছে। এখানে সব সবজির খোসা দেওয়া আছে, বর্ষার কারণে হয়তো পচে বা খাবার সঠিক পেয়েছে তার জন্য না, জানি না। কিন্তু হঠাৎ করে আজকে এসে দেখি না বন্ধুরা কত কুঁড়ি হয়েছে, দেখুন অনেক অনেক খুশি দেখুন। কিন্তু একটা ডালার মধ্যে এত কুঁড়ি হয়েছে। এখানে কয়েকটা কুঁড়ি দেখুন, এখানে হচ্ছে 4টে, এখানে একটা, এখানে একটা দেখুন কাঁটাকে উপড়ে দেখুন কুঁড়িটা বেরিয়েছে। আবার ওখানে দেখুন 3টে, দেখুন 3টে কুঁড়ি হয়েছে। মানে একটা ডালার মধ্যে এতগুলো কুঁড়ি, এই ডালাটার মধ্যে। আর এটা কিন্তু এর আগে আর একটা এই গাছের ডালা হয়েছিল, প্রথম ডালাটা দেখাচ্ছি। এই গাছের প্রথম ডালাটা, সেই ডালা এখনও ফল আসেনি, মানে কুঁড়ি আসেনি। না আসার কারণ আমি বলছি, দেখুন এই ডালাটা, যে এখানে দেখুন এই ডালা হচ্ছে প্রথম ডালা। এই ডালা অনেকটা শাখা প্রশাখা আছে, অনেক শাখা প্রশাখা। প্রথম ডালার শাখা প্রশাখা, এটা অনেকগুলো শাখা প্রশাখা আছে। আর দেখাচ্ছি না আসার কারণ হচ্ছে, দেখুন এখানে না গাছের 3টে যে শিরা আছে, 2টো শিরা প্রায় নষ্ট হয়ে গেছে, দেখুন নষ্ট হয়ে গেছে। এখানে গাছে আঘাত পেয়েছিল, একটা লাইট পোস্ট পড়ে এই জায়গাগুলো মানে কেটে গিয়েছিল, কেটে পচে গিয়েছে। হয়তো এই জন্য প্রথম ডালা যেটা গাছে সেটাই হয়তো কুঁড়ি আসেনি, তার জন্য হয়তো দ্বিতীয় ডালাতে কুঁড়ি এসেছে। তো যাই হোক, এসেছে তো মনের আশা অনেকটা পূরণ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা বাড়িতে করুন। আর আগের বছর যে গাছটা দেখিয়েছিলাম 2বার 15টা ফল হয়েছিল। আর আমি তো গাছে শুধু জৈব সার দেই, গাছের ফল এতটা টেস্টি হয় আর এতটা ভালো হয়, তো যেটা বাজারে কিনতে পাওয়া যায় তার থেকে অনেক গুণ ভালো টেস্টি। আর আমি খাবার হিসাবে এখন রেখেছি, এখানে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কলার খোসা। এখানে এই 10-15 দিন হবে কলার খোসা আমি ভিজে রেখেছি। এতে পটাশিয়াম থাকে তো, আর ফল ফুল গাছে আসার জন্য পটাশিয়ামটা খুবই ভালো। তো এই জন্য না কি জানি না, হঠাৎ করে দেখি না গাছে কুঁড়ি এসেছে। আরও একটা রুমের মধ্যে আরও গাছ আছে, সেটা পরে দেখাবো।
তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে তো বলবেন। তো এরপর আমি অন্য ভিডিও দেবো ভেবেছি এবার থেকে আমি প্রথম আমার লং ভিডিও স্টার্ট করি আইসক্রিম দিয়ে। তো এবার ভাবছি ওই লং ভিডিওটা আমি শুরু করব আইসক্রিম দিয়ে, পরে হয়তো আপনারা দেখতে পাবেন আমার লং ভিডিওতে আইসক্রিম তৈরি করা, কীভাবে আইসক্রিম তৈরি করা যায়। তো বন্ধুরা দেখতে পাবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।